মেহরবানি করে আমার কোনো ইউটিউবার, আমার কোনো মিডিয়া ম্যান আমার সামনে কথা বলে না। কেন বলে না? কারণ মিডিয়া ম্যানদেরও ওয়াজ শোনাটা আবশ্যক। সবাই নীরব নিস্তব্ধ হয়ে কথা শুনবেন। जो बात दिल से निकलता वो बात दिल पर असर करता। যেটা দিল থেকে বলা হয় এটা দিলে গিয়ে আসর করে। আপনি শুধু খুব স্টাইল নিয়ে কথা বলেন, কোনো লাভ হবে না। কিসের আওয়াজ এখানে? মাদ্রাসার যত তালিব ইলম আছে সব বন্ধ করে সবাই স্টেজে এসে, যারা স্টেজে বসার বসবে, যারা স্প্যান্ডেলে বসার স্প্যান্ডেলে বসবে, একটা আওয়াজ ডান থেকে অথবা বাম থেকে হওয়া যাবে না। এটা মাদ্রাসার মাহফিল, এটা কোনো মাঠে ঘাটের মাহফিল না। এই মাহফিলের পরিবেশ থাকবে সবচেয়ে সশ্রদ্ধ। আবার কথা বলে জুমার দিন এই কথা কি আবার আওয়াজ কর? আপনি চুপ থাকেন। নবীজি বলতেছেন ফাকাদ লাগাওতা, তুমিও বাড়াবাড়ি করলা, চুপ থাকো বলার সুযোগ নেই। এই জন্য এখন 10 জন গিয়ে কি করতেছস, মাহফিল গিয়ে শুনি, আমরাও বাড়াবাড়ি করবো। একটা লোক আমরা কোনো কথা বলবো না। রাজি আছেন ইনশাআল্লাহ? কথা তো শুদ্ধ হবে দিল থেকে। আমরা তো ওয়াজে একটা ট্রেডিশন বানাই নিস, বক্তাদেরও খায় কোনো কাজ নাই, প্রত্যেকদিন মাহফিল। আস্তে আস্তে ইনশাআল্লাহ আমারও কমাই দিতে হবে। মাওলানা মিজানুর রহমান আজহারি একেবারে রাইট ওয়েতে আছে। প্রতিদিন ওয়াজ করা এটা আমাদের দায়িত্ব না। মাখাফাতুস সিমা, প্রতিদিন শুনলে আপনার কান মনে হবে আরে হুজুর এই ওয়াজ তো গতকালকে আমি শুনছি। ঠিক নেই? এখন তো সবাই ঠিক করে না, দেখছো হুজুরও থেকে ঠিক নেই। প্রত্যেকদিন হুজুরে ওয়াজ করা এটা হুজুরের দায়িত্ব না। এই জন্য অল্প স্বল্প ওয়াজ হবে, আমলটা বেশি হওয়া চাই। মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে গুনাহ নিজের ভিতরে আছে এটা মনে করলে আমরা বসে যাব। মাশাআল্লাহ, মাদ্রাসার তালিব ইলমরা তোমরা যারা দাঁড়ায় আছো তোমাদের আগে বসতে হবে। পাগড়ি পরা দুইজন, আমি কিন্তু শুরুতে যেমন দেখি শেষে এরকম দেখি। আলহামদুলিল্লাহ, সবাই বসতে হবে। দাঁড়ায় থেকে কোনো গল্প টল্প করার সুযোগ আজকে নেই। কত বছর পরে মাহফিল হয়েছে আপনার টের পেয়েছেন? কত বছর? 17 বছর তারা মাহফিল করতে দেয় নাই। 17 বছর পরে আজকে আমরা বোঝা দিতে চাই 17 বছর না, যদি আরো জুলুম করো কোরআনের আওয়াজকে বন্ধ করে দিতে পারবে না, পারবে না, পারবে না। শেষ। বোঝা গেছে অনেকটা সফল হয়ে গেছে আপনাদের ব্যবসায়ী। একটা লোকের জবান দিয়া আল্লাহর নামের একটা স্লোগান বের হলে সবাই আগুনে তাকায় বসে। কিও কুমিল্লার লোকেরা এরকম তো আমার কাছে আগে পরে জিন্দগিতে কোনোদিন মনে হয় নাই। কুমিল্লা নামটা কেমনে আসছে আপনারা জানেন? আরবের লোকেরা যখন এই দেশে দিনের দাওয়াত দিতে আসছে, ঢোকার পরে যখন বলছে কুম লিল্লাহ, আল্লাহর জন্য দাঁড়িয়ে যাও, তখন কুমিল্লার লোকেরা চিন্তা করছে আল্লাহর জন্য শুধু দাঁড়াবো না, আমাদের নামই হয়ে যাবে এই জেলার নাম কুমিল্লা, আল্লাহর জন্য আমরা দণ্ডায়মান আছি। শুনে করে আল্লাহু আকবার। সেই কুমিল্লার দশা যদি এরকম হয়, করে না কো ঢুস ডাস, মারে না কো ফুসফাস, গোটা দিয়ে আমতো তেরে মেরে ডান্ডা করে দিব ঠান্ডা, ধরাসাপ মার্কা এইরকম শ্রোতা দিয়ে অন্তত আমার মাহফিল চলে না। এখনো তো ঠিকঠাক কিছু কয় না। এই চান্দিনার এই কামেল মাদ্রাসায় আমরা পরিষ্কার বলতে চাই, 54টা বছরে সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। আল কোরআনের আলো, আল কোরআনের দুশমনেরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, স্লোগানটা মোটামুটি হয়েছে, কিন্তু পুরোপুরি 16 বছর ধরে না। 16টা বছর ধরে আমরা তো এখানে একটা মাহফিল করতে পারি না, বাতি কেমনে জ্বালায় বের কর। মাদ্রাসার ভিতরে ছবি লটকায় রাখতে হয়েছে পিছনে। আসতে কইেন না, আজকে ও যা আছে কপালে, যদ্দূর কপালে আছে, আজকে এদ্দূর বইলা না বইলে এখান থেকে আমি নাম বলা ইনশাআল্লাহ। মাদ্রাসায় মাথার পিছনে ছবি লটকায় রাখতে হয়েছে। হুজুরদের কলিজাটা কিরকম লাগছে?
মাদ্রাসায় ছবি লটকানো হয় না, লোক পাঠিয়ে দিয়েছে, জায়গায় জায়গায় হোস্টেল বন্ধ করে দিয়েছে, আলিয়া মাদ্রাসাকে তারা পঙ্গু বানায় দিয়েছে। এই মাহফিল আজকে আমরা পরিষ্কার ভাবে বলি, তাকায় দেখো, কোটি কোটি টাকা খরচ করে তোমরা ছবি লটকাইতে পেরেছো, জায়গায় জায়গায় নাম লেখাতে পেরেছো। আজ তোমরা তাকায় দেখো, আমরা দায়িত্ব নিতে হয় নাই, জনতা নিজে সব মুছে দিয়েছে। এই জন্য যারা আমার সামনে বসছেন, হিম্মত নিয়ে বসেন, ভালো উঠছেন না, হিম্মত নিয়ে যারা আজকের এই মাহফিলে বসছেন, ঘরের থেকে ছবি সব নামায় ফেলবেন ইনশাআল্লাহ। আওয়াজটা কমে গেছে। কোন নেতার ছবি আমরা ঘরের ভিতরে চাই না। তোমার ঠিক তো আসতে অনেকে মনে মনে চিন্তা করছে, না হুজুর ছবি লাগবে। ছবি দিয়ে যেই নেতা নেতা হতে চায়, লা তাদখুলুল মালাইকা বাইতান ফীহি তাসাওয়ির, ওই ঘরের ভিতরে ফেরেশতা যাবে না যেই ঘরের ভিতরে ছবি থাকবে। রহমতের ফেরেশতা যাক, এটা আমরা কামনা করি কিনা? সবাই বলেন। যদি এটা আমাদের কামনায় থাকে, আজ থেকে ঘরের মধ্যে সব ছবি নামায় রাখবো, পারবো তো ইনশাআল্লাহ। এই মাহফিল আসুন, একটা লোক আমরা অমনোযোগী না থেকে জবান খুলে দিলের টানে মহব্বত নিয়ে সবাই পড়ে আলহামদুলিল্লাহ। নবীজির নামে সবাই পড়ি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ছেন? আজকের এই মাহফিলের নাম ওয়াজ মাহফিল। তাহলে বুঝতে হবে আগে ওয়াজ কি আর মাহফিল কি। আবার শুরু হয়েছে না? আবার বাজা, আমার কিন্তু এটা বড় মেজাজ খারাপের কারণ। দুতলা সহ যা আছে সব এখানে বসবেন। কিসে খাওয়া দাওয়া এখন? সব বসে মাহফিল শুনবে। 17 বছর ধরে মাহফিল হয়, হেগুলো শুনতে শুনতে আমাদের কষ্ট হয়ে যায়। হাইরে তোরা এত ওয়াজ করুন না। বাস, এবার আমার দিকে তাকান সবাই। এই জন্য শুরুতে আজকে একটু চিল্লাই নিতে হইল। আমি জানি যে এইগুলোর ওষুধ এসে চিল্লাই। অধিকাংশ শ্রোতা এখন মাহফিলে আসে একটু হই হাল্লা করতে। এই হই হাল্লা করে, হই হাল্লা করে আসতে চলে যায়। আমি চিন্তা করলাম, ঠিক আছে, এরপরে যদি একটু মানুষ হয় ফোলা বলবে, এই জন্য একটু সব দিকে আপনার করে ঠিক করার জন্য সব বাদ দিয়ে আগে একটু চিল্লাই নিলাম। এরপরে যে আপনার সোজা না কেন্দ্র করেন কিছু দিনের খোরাক হোক এই মাহফিলের ভিতরে। আল্লাহ জানে যে মাহফিলের শুরুতে ঝামেলা, ওই মাহফিলে আমার ওয়াজ করতে আর মন চায় না। আমি এবার খুব স্ট্রেট ফরওয়ার্ড হোক, যেটাতে ভালো লাগে ওটাতে মন খুলে আমি ওয়াজ করি, যেটাতে ভালো লাগে না ওটাতে আমার ওয়াজ করতে মন চায় না। এবার এটাতে কদ্দুর ভালো লাগবে আল্লাহ জানে। তবে আলেম ওলামার মাহফিল আমার কাছে মনে হয়, যদি আপনাদের দিন মহাব্বত সব ঠিক থাকে, কথাবার্তা বন্ধ হয় মেহরবানি করে, তাইলে একটা সুন্দর আলোচনা করা যাবে। এই কথাবার্তা একজন স্পেসিফিক যদি আপনারা কথাবার্তা করেন, উপায় আছে? মাশাআল্লাহ। এবার আসেন, এরপরও আওয়াজ ভাঙা না। হাই রে, ভলান্টিয়ার থাকবে আমার মাদ্রাসার মাহফিলে 200। আপনারা মিজান হাজার রিয়াঙ্গালান চিন্তা করছেন কারবার? হুজুর এটা কোনোটা কিনতে হবে। ভলান্টিয়ার থাকবে তো 200 অন্তত, এগুলো থামানোর জন্য। এটা যদি আমি আপনার করে থামাই মাইকে কইতো, এই আওয়াজটা কই যাইতেছে আপনি বুঝতেছেন? বাস, এবার সব বাদ দেন। বাস, একজনের তাকবীর দেন মাঝখান থেকে, এমনি ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ।